যদি সবসময় নিজের চিন্তা আগে করি, হয়তো ভালো কারণ মনে হতে পারে এটা, আরে আমি যদি আমার চিন্তা না করি আমার জন্য কে ভাববে। কিন্তু আমরা যদি একটু যদি চেষ্টা করি অন্যের ভালো মন্দ, আমার চিন্তা তো তিনি করছেন, তার জন্য তো আমি এত প্রাপ্ত হয়েছি, আমি পেয়েছি যেহেতু ভগবান আমার প্রতি কত কৃপা করেছেন, আমার কত সুযোগ দিয়েছিলেন বলে আমি এত কিছু অর্জন করবার, আমি সে তার জন্য কৌশল যা দরকার সেই এফিসিয়েন্সি আমি অর্জন করেছি তারই কৃপাতে। যখন তিনি কৃপা করে আমাকে এত দিয়েছেন, আমি সেটা 10 জনকে দিয়ে যদি আনন্দ করতে পারি, আমি নিজেই কিন্তু একটা মনের কত প্রসারতা, আনন্দ কিন্তু সবসময় 10 জনের সঙ্গে ভাগ করলে কিন্তু অনেক বিস্তার লাভ করে। যেমন দুঃখ তাই, আমি যদি কাউকে একটু বলে একটু শান্তি পেতে পারি, তাহলে যখন আমি এত হালকা হয়ে যাব, ঠিক তেমনি আনন্দও তাই, মানুষের সঙ্গে যদি আমি ব্যক্ত করতে পারি, আনন্দ ভোগ করতে পারি, আমার এই আনন্দ সকলকে যেন একটুখানি দিতে পারি আমি আমার আনন্দের অংশ, তাহলে ওটা আরো অনেক। বলতেন তারা সন্ত মুচ্ছন্তে সর্বকিল বিষয়, সকলের চিন্তা করে সকলের জন্য যখন মনটা উদার হয় না, আর এর অন্তরের সব পাপ টাপগুলো নির্মূল হয়ে গিয়ে সব কিলবি সাহা, সব কালিমাগুলো মুছে যায়। যত স্বার্থ চিন্তা করে মানুষ বলল মনের দিক থেকে সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়। যত উদার হয় মনের যেন বিস্তার লাভ করে। তারপরে বলছেন আগম পাপম, যে এখানে বলছেন আগম পাপম, আগম মানে পাপটা উনি শুধু সবসময় ভোগ করেন। কারণ আরো একটা কথা এখানে বলতেন, পচন্তি আত্মকারণা, যে বাড়িতে শুধু নিজের জন্য রান্না করে খেয়ে নেবে। আগের দিনে নাকি একজনও যদি অতিথি যদি না আসতেন বাড়িতে, বাড়ির কর্তা নাকি খুব দুঃখ হতো, এ কি আমার গৃহে কেউ কিছু দিতে পারলাম না। দেখুন আজকে সমাজটা অনেক পাল্টে গেছে, কিন্তু আমি যা রাঁধলাম, রাঁধবার সময় অন্তত গ্রহ দেবতাকে দেব, তাকে ভোগ নিবেদন করবো, তার উদ্দেশ্যে কিন্তু করছি। শুধু আমি খাবো, আমার আনন্দ, আমি 10 জনের চিন্তা ভাবনা করে বাড়িতে যারা আছে। পচন্তি আত্মকারণা বলছে, যে শুধু নিজের জন্য রান্না করে নিজের আনন্দের জন্য, এখানে রান্না করাটা একটা এক্সাম্পল হিসেবে বলছেন আর কি। উনি বলছেন ত্বগম পাপা এ পচন্তি আত্মকারণা, যে মানে পাপী মানে কি, যে অল্প, তার মনটা এত স্বার্থপর, সে শুধু নিজের জন্যই রান্না করে, কারোর কথাই ভাববে না, কারোর জন্য চিন্তাও করবে না, শুধু নিজে খাবে দাবে আনন্দ করবে। কিন্তু বাড়িতে কখনো তো সেরকম তো হয় না। সবাই যার যা একটু পছন্দ, মা জানে কার যা, কার পেটে যা সয় বলে সবাই চিন্তা করে, কিন্তু তাই না বলুন? হ্যাঁ, ও কি খাবে তাহলে, এই যে আমি আজকে এটা রেঁধেছি, তাহলে ও তো এটা খেতে পারবে না, তার জন্য একটু চিন্তা করি, একটু ওর জন্য একটু সিদ্ধ অন্তত তাই করে রাখি আজকে। এরকম অন্যের চিন্তা, আমি এখানে রান্না করাটা মানে কি নিজেকে সব চিন্তা করা, নিজেরই সুখ স্বাচ্ছন্দ্য তা না, সকলের সুখ স্বাচ্ছন্দ্য। বারে বারে যজ্ঞ ভাবনা যাতে আমাদের মনে দৃঢ়ভাবে অঙ্কিত হয়, আমাদের মনে ওটা গভীরভাবে রেখাপাত করবে। তাই জন্য ভগবান এত রকমের উদাহরণ দিয়ে আমাদের বোঝাবার চেষ্টা করছেন। যজ্ঞ আশিষ্ট সিনহ সন্ত মুচ্ছন্তে, মানে ঠিক একটা যজ্ঞ হয়ে যাওয়ার পরে যেটা পড়ে রইল সেই অংশটা, মানে কি সকলকে দিয়ে নিজে খাও। এখানে মায়েরা বসে আছে, আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়েরা কখন খেলো আমরা কোনোদিনও জানতাম বলুন তো? আগে আমাদের খাওয়া দাওয়া হলো, আমরা ছোট ছিলাম, বাস আমাদের সবচেয়ে আগে খাওয়া দাওয়া করি, আর বড় যারা আছেন তাদেরকে খাইয়ে, আর যদি যারা আসেন ওদের, তারপর তো মা খেতে বসতেন।
তাই না বলুন? যারা বড়রা আছেন বাড়িতে, ওরা তো আগে সকলের চিন্তা করে, সকলকে খাওয়াবে, সকলের সবকিছু হলো, সকলে তৃপ্ত হলো, তারপর তো নিজে খেতে বসবে, নিজে সেটা ভোগটা যা পেয়েছে সেটা খাবে। ওই যে সবাইকে দিয়ে আশ্বস্ত, যেটা বাকি রইল সেটা যারা মানে সকলের সঙ্গে সকলের সুখ সাধনা করে তারপর যেটা ওরা হলো যে সমস্ত মুচ্যন্তে সর্বকিল্য সাহা, তাদের এতটুকু একটা কলমশ মনের ভিতরে থাকবে না। ওরা দিনে 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 মনটা এত উদার হয়ে যায়, এত পরিষ্কার হয়ে যায়, এত সুন্দর বিকশিত হয়ে যায়। সে কথাটা বলতে, এটা না করে শুধু নিজের কথাই ভাবে, নিজেই খাবো, নিজেই সুখ সুখ ভোগ করবো, নিজেই সবকিছু। এটা দেখো না, এটা পরিবারে এটা চলে? কখনো চলে? কি করে সমাজে চলে, কি করে দেশে চলে, কি করে জাতি যদি শুধু নিজেরই চিন্তা করে? আজকে কি মানুষ বাস করতে পারে এই জগতে শুধু নিজেকে চিন্তা করে? কখনো পারে না। ওই কথাটা উনি এত সুন্দরভাবে কবে চিন্তা করে বলছেন, ও সকলের জন্য সকলের কথা আগে ভাবতে হবে। সেই কথা বলবার জন্য ভগবান এত বড় শ্লোক ইত্যাদি ইত্যাদির দ্বারা আমাদের বোঝাচ্ছেন, যজ্ঞ শিষ্টাশিনঃ সন্তঃ মুচ্যন্তে সর্বকিল্বিষৈঃ, সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয়ে যায়। কিন্তু তো আগাম পাপায়ে, যে মানুষ শুধু নিজের আত্মসুখের জন্যই সবকিছু ভোগ করে, কিন্তু তারা কিন্তু অত্যন্ত অন্যায় ভাবে আগাম পাপ, ওরা যেটা ভোগ করে সেটা অত্যন্ত পাপ যুক্ত, কলমশ যুক্ত। এটা বলে দিয়ে এরপরে ৩-৪টি শ্লোকে দেখবেন ভগবান একটা সুন্দরভাবে জগৎ চক্র কিরকম চলছে উনি আমাদেরকে দেখাতে চাইছেন। তোমার চোখের সামনে দেখো না, কি দেখছো? अन्नात् भवन्ति भूतानि पर्जन्यात् अन्न संभवः यज्ञात् भवति पर्जन्यो यज्ञः कर्म समुद्भवः। কিরকম আমাদের এই জগৎ, এই সৃষ্টি চলছে সেটা দেখাচ্ছেন। বলছেন ভূতানি अन्नात् भवन्ति, এই যে আমরা দেখুন আমাদের এই শরীর গঠন হয়েছে, এটা অন্নগত প্রাণী। তো এই দেখুন আমরা জন্মেছিলাম কতটুকু একটা শিশু, আজকে দেখুন আমরা কত বড় হয়েছি, কত বুড়ো হয়েছে। এই যে শরীর গঠন হয়েছে কিরকম, যে আহার আমরা গ্রহণ করেছি সে আহারের পরিণতি তো এই শরীর। আর যখন আমরা যে আমাদের সন্তান সন্ততি মানুষ বড় হবে, এই সন্তান সন্ততির দেশে তারা সৃষ্টি করতে পারে, সবগুলো কিন্তু অন্নের দ্বারা তো হয়। আমরা যে আহার গ্রহণ করেছি, তো তার জন্য বলতেন ভূতানি, সমস্ত জীব জগৎ সৃষ্টি সবকিছু अन्नात् भवन्ति। অন্ন থেকে তো উৎপন্ন। তো আচ্ছা, অন্ন কোথা থেকে হয়েছে? पर्जन्यात् अन्न संभवः। এই যে বৃষ্টি টিষ্টি ভালো হলে তো, তখনকার দিনে আমাদের দেশ ছিল কৃষি প্রধান, তাই না? কৃষি নির্ভর করতো তখন, কিন্তু বৃষ্টির উপরে, কিন্তু আমাদের দেশে বৃষ্টির উপরে সম্পূর্ণ আমাদের কৃষি নির্ভর করতো না। তাই জন্য বলছেন पर्जन्यात् अन्न संभवः। বৃষ্টি পড়ে, বৃষ্টির জলের জন্য তো মানুষ তার সাহায্যে কিন্তু দেখুন গোল জগৎ কিন্তু দিচ্ছে দিচ্ছে বলে যখন সৃষ্টি কার্য অত সুন্দর করে চলছে। কিছু না দিত তাহলে মানুষের সাধ্য ছিল না, কিন্তু সমস্ত জগৎ প্রপঞ্চ চলেছে কিন্তু দেওয়ার উপরে। পরস্পর 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 কিন্তু তারা সাহায্য করছে, দিচ্ছে, বলেছে। কিন্তু এই জগৎ চক্রটা কেমন করে চলছে, সৃষ্টি চক্রটা উনি এখানে সুন্দরভাবে বোঝাচ্ছেন। अन्नात् भवन्ति भूतानि पर्जन्यात् अन्न संभवः। বৃষ্টি পাচ্ছে বলে তো আমরা সব এইসব ধান টান সব আমরা করতে পারি। এটা কি করে হয় বলতেন, यज्ञात् भवति पर्जन्यो यज्ञः कर्म समुद्भवः। আচ্ছা, তখনকার দিনে তারা বিশ্বাস করতেন
এই যে যজ্ঞ তারা করে, তো প্রতি বাড়িতে তাদের নিয়ম ছিল সকালবেলা অগ্নি সংযোজন করে। অগ্নি কিন্তু সমস্ত বাড়িতে রক্ষিত থাকতো, ভগবানের প্রতিবিম্ব রূপে, প্রতীক রূপে অগ্নি রক্ষিত হতো। শুধু ব্রাহ্মণদের বাড়িতে নয়, শূদ্র ছাড়া সকলে কিন্তু অগ্নি রক্ষা করতেন, কারণ তারা সবাই অগ্নিকেই তো সকালবেলা আহুতি প্রদান করতেন। সে অগ্নি যজ্ঞ, আর বিশেষ করে ঋষি মুনিরা বড় বড় যজ্ঞ তারা করতেন বলে সে ধোঁয়াতে নাকি মেঘ হতো আর কি। এখন সাইন্টিফিক্যালি ওটা কত কারেক্ট এসব নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতে পারেন। যাই হোক না, জলীয় বাষ্পর দ্বারা তো মেঘ অ্যাকচুয়ালি ফর্মেশন হয়। তো হ্যাঁ, তখনকার দিনে ধোঁয়াটা প্রধানত এই যজ্ঞের দ্বারা হতো বলে উনি এখানে দেখাচ্ছেন যজ্ঞাৎ ভবন্তি পর্জন্যা। চারিদিকে মানুষ যজ্ঞ করছেন বলে তো কিন্তু তোমাদের মেঘ, এই জলীয় বাষ্প আকাশে একত্র হচ্ছে, তাতে মেঘ সৃষ্টি হচ্ছে, তার জন্য তো পর্জন্য হচ্ছে, তার জন্য তো বৃষ্টি হচ্ছে আর কি। তাহলে ভেবে থাকো, এই যে যজ্ঞ কর্মসমুদ্ভব, যজ্ঞ তোমরা কি করে করছো? তোমাদের বেদে, চতুর্বেদে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। আপনারা বেদটা দেখবেন দুটো ভাগ আছে। আমাদের শাস্ত্র বেদ, তো বেদের প্রথম অংশে কিন্তু তখনকার দিনে যেহেতু এই যজ্ঞের উপরে আমরা আমাদের দেবতাদের পূজা টুজা ইত্যাদি সব নির্ভর করতে বলে প্রথম অংশ কিন্তু বিভিন্ন আপনাদের ইচ্ছা পূর্ণ করবার জন্য মানুষ কত রকমের যজ্ঞ করতে পারে। সে যজ্ঞের একটা বিবরণ, কিভাবে করতে হবে, কত পূজারি দরকার, কি মন্ত্র দরকার, কেমন ভাবে সেটা সাজাতে হবে, যজ্ঞ মণ্ডপটা আর কি, যজ্ঞ জিনিসটা কত কাঠ দিয়ে কিরকম সাজাতে হবে। তখনকার দিনে তো এরকম আমরা তাম্রকুণ্ড কিংবা লোহা দিয়ে কিছু তৈরি হতো না, ইট দিয়ে কিন্তু ওরা যজ্ঞ কুণ্ডগুলো তৈরি করে নিত। প্রত্যেকটা বাড়িতে যদি করতে হয়, ছোট ছোট এই তো খোলা উঠানে তো মাঝখানে রাখতো, তারপর দিয়ে কিন্তু ঘরগুলো হতো, তো সেরকম বাড়িগুলো হতো বলে মাঝখানে খোলা জায়গাতে একটা ইট দিয়ে ওরা গেঁথে রেখে দিত একটা যজ্ঞকুণ্ড। এই সবগুলো নিয়ম কানুন কিন্তু এই কর্মকাণ্ডে আছে। এখন যজ্ঞ টজ্ঞগুলো অনেক প্রচলন নেই বলে সে অংশটা একেবারে কর্মকাণ্ড কেউ পড়ে না, পড়ে তো শুধু জ্ঞানকাণ্ড অংশ। জ্ঞানকাণ্ড মানে তো উপনিষদগুলো, সেখানে আমাদের ধর্মের যে প্রধান প্রধান সূত্রগুলো, মূল একেবারে দার্শনিক সবকিছু সূত্র তত্ত্বগুলো ওখানে পাই বলে উপনিষদই প্রধানত বেদ মানে আমরা বুঝি। কিন্তু তখনকার দিনে কর্মকাণ্ডের উপরে খুব প্রাধান্য ছিল। এখানে বলছেন এই সমস্ত নিত্য अन्नात् भवन्ति भूतानि पर्जन्यो अन्न संभवः यज्ञात् भवति पर्जन्यः यज्ञः कर्म समुद्भवः। এখানে কর্ম মানে কর্মকাণ্ড, বেদের যে কর্মকাণ্ড অংশ আছে সেখানে সব লেখা আছে। এখানে অনেক সময় ব্রহ্ম বলতেও ওরা বেদকেই বোঝায়, কারণ বেদ হলো আমাদের কাছে, বেদকে বলা হয় ভগবানেরই নিঃশ্বাসের দ্বারা, এটা আমাদের শাস্ত্রে লেখা আছে, তারপর নিঃশ্বাসিতম বেদাহ, তার নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে কিন্তু বেদ রচনা হয়েছে। ভগবানে কিন্তু আমাদেরকে কিভাবে কি করতে হবে, ওরা বলে না মানুষ বসে বসে বেদ রচনা করেছে, কখনো বলেনি। ওরা বলতে তার ইচ্ছাতে, তার অনুশাসন রূপ, এটাই কিন্তু বেদ রূপে কিন্তু প্রচলন। গুরু এটা শিষ্যদেরকে উনি তত্ত্ব বোধন করতেন, ওরা সেটা মনে মনে, এত স্মৃতিশক্তি ছিল ওদের। তখনকার দিনে তো কোনো লেখাপড়া বই টই পত্র এইসব কিছু ছিল না। গুরু উপদেশ দিতেন, শিষ্য সেটা স্মৃতিতে, তার মেমোরিতে ওটা লিখে তার শিষ্যদেরকে উনি আবার উপদেশ দিতেন। এইভাবে গুরু পরম্পরা ভাবে আমরা আমাদের শাস্ত্রগুলো পেয়েছি। সর্বপ্রথম ভগবান স্বয়ং যা যা উনি আমাদের কাছে তার নিঃশ্বাস দিয়ে কিন্তু উনি বেদ রচনা করলেন। তার জন্য বলছেন সাহায্যা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি। আমরা যেটা প্রথম শ্লোকটা পড়লাম,
ভগবান যখন মানুষকে সৃষ্টি করলেন, তিনি বেদকেও সৃষ্টি করেছেন, তিনি এই কর্মকাণ্ড সৃষ্টি করেছেন। কিভাবে তোমরা দেবতাদেরকে পূজা করবে, অর্চনা করবে, কিভাবে করবে, সেসবগুলো ওনারই দেওয়া নিয়ম। এইভাবে তারা বিশ্বাস করতেন। তার জন্য এখানে বলছেন যজ্ঞ কর্ম সমুদ্ভবঃ। এই যজ্ঞগুলো কোথায় পাই আমরা? ওই যে বেদের কর্মকাণ্ডে আছে, সেখানে পেয়েছি আমরা। अन्नात् भवन्ति भूतानि, এই তিনটে শ্লোক কিন্তু পরপর পরপর। अन्नात् भवन्ति भूतानि पर्जन्यात् अन्न सम्भवः। হ্যাঁ, ভূতানি अन्नात् भवन्ति, মানুষ কি করে সৃষ্ট হয়েছে? অন্নের দ্বারাই। কিন্তু অন্নের দ্বারা তাদের শরীর সৃষ্টি হয়েছে, অন্নের দ্বারা তারা বর্ধিত হয়েছে। সে ওরা বড় হয়ে তারাই সৃষ্টি কার্য পরিচালনা করে যাচ্ছেন, সৃষ্টি সাহায্য করছেন ওরা। তাদের সন্তান সন্ততিরা সেরকম ভাবে কিন্তু সৃষ্টি চলেছে। তাই জন্য অন্ন, এই অন্নটা কি করে তৈরি হলো? বিকাশ বৃষ্টি হচ্ছে, তারা মানুষ কৃষি কাজ করে অন্ন সৃষ্টি করছে। তার জন্য কোথা থেকে কৃষি কাজ আমরা ঠিক মতো পর্যন্ত আসে? ওই যজ্ঞ করছে না, দেবতাদের অর্চনা হচ্ছে না, ওই ধোয়াতে মেঘ সৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা যজ্ঞ কোথায় পাই, কিভাবে করবো, কোন যজ্ঞ? ওসব আমাদের বেদে কর্মকাণ্ডে আছে। তারপর বলতেন কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি, ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম, তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। পরের শ্লোকে কি বলছেন? ব্রহ্ম থেকে কিন্তু, ব্রহ্মের মুখে তো, মুখ থেকে তো আমরা বেদ পেয়েছি, আর ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম। আচ্ছা, এই যে বেদ কি করে আমরা পেলাম? কোথা থেকে এই সবগুলো আমরা নিয়ম কানুন পেয়েছি? অক্ষর সমুদ্ভবম, সে পরব্রহ্ম স্বয়ং। জগৎ সৃষ্টি যিনি করেছেন, তিনি বেদ সমূহকে আমাদেরকে দিয়েছেন। তারই নিঃশ্বাসে প্রশ্বাসে যে বেদ সৃষ্টি হয়েছে, তার দ্বারাই কিন্তু আমরা সেটাই। তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। তাহলে যজ্ঞ ভাবনাটা কত শ্রেষ্ঠ, এটা প্রতিপাদ্য করবার জন্য দেখুন আমাদের সামনে বলছেন এই যে যজ্ঞ কথা। যজ্ঞ কথার মূল অর্থটা আমি বললাম, যেমন শঙ্করাচার্য বলছেন যজ্ঞ মানে বিষ্ণু, মানে যিনি যজ্ঞ দেবতা, অধিষ্ঠাত্রী দেবতা হলেন বিষ্ণু। শঙ্করাচার্য পর্যন্ত মেনে নিতেন যজ্ঞ কথা। ওনার ব্যাখ্যা যখন ভাষ্য লিখেছেন, যজ্ঞ মানে বিষ্ণু, মানে ভগবত অর্পিত ভাবে কাজ করবে, এটাই বলতে চাইছেন উনি। সে অন্তরাত্মা তৃপ্তি হলে জগৎ তৃপ্তি হচ্ছে, তাই জন্য তিনি যেন তৃপ্ত হন, ওইভাবে তুমি কাজ করবে। তিনি যেহেতু অদ্বৈত সিদ্ধান্তকে মেনে নিয়ে উনি ভাষ্য রচনা করেছেন অদ্বৈত ভাবে, তিনিও যেটা বলতেন যজ্ঞ মানে বিষ্ণু, বিষ্ণু মানে তিনি সৃষ্টিকর্তা ঈশ্বর। তার প্রীতির জন্য কিন্তু মানুষকে সবকিছু করতে হবে। সে পরব্রহ্ম থেকে কিন্তু এইসব ঈশ্বর বলুন, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালন কর্তা, আর ঈশ্বর সংহার কর্তা, এসব সৃষ্টি ওরই ইচ্ছাতে হয়েছে। এই সৃষ্টির মূলে কিন্তু তার ইচ্ছা, তারই ইচ্ছাতে কিন্তু কর্ম ব্রহ্মোদ্ভবম, আর বিদ্যে ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম। বেদ সমূহ কিন্তু সে পরব্রহ্ম থেকে এসছে। তস্মাৎ, তার জন্য সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। ও পরব্রহ্ম স্বয়ং তাহলে কোথায় আছেন? ওই যজ্ঞ ভাবনা। যজ্ঞ ভাবনা যে কত প্রধান সৃষ্টির মূলে, জগৎ মূলে আর কি, সেটা বলবার জন্য বলছেন দেখো যজ্ঞ ভাবনার ভিতরে কিন্তু সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড কিন্তু দাঁড়িয়ে আছে। ব্রহ্মোদ্ভবম, কিন্তু ব্রহ্ম কিন্তু যজ্ঞে প্রতিষ্ঠিত। এটা বলে কিন্তু এই যজ্ঞ ভাবনাটা শেষ করে কর্ম ব্রহ্মোদ্ভবম। আমাদের কর্মগুলো কিন্তু সব ব্রহ্মোদ্ভবম বিদ্ধি। ব্রহ্ম কিন্তু বেদ উপনে, বেদের কর্মকাণ্ড তো অক্ষর সমুদ্ভবম, পরব্রহ্ম থেকে বেদ এসছে। তস্মাৎ সর্বগতম ব্রহ্ম, ওই যে সে ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। সব কিছু কিন্তু সেই যজ্ঞে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে আছে।
যজ্ঞ ভাবনা যে কত শ্রেষ্ঠ সেটা প্রতিপাদ্য করবার জন্য উনি 15 শ্লোকে তিনি সর্বম নিত্য প্রতিনিত্য মানে সে নিত্য নৈমিত্তিক ভাবে কিন্তু যজ্ঞ ভাবনাতে প্রতিষ্ঠিত আছে। এটা বলে তিনি কনক্লুশনে বলছেন এবং প্রবর্তিতম চক্রম না অনুবর্তয়্যহ আঘায়ু ইন্দ্রিয়ারামো মোঘম পার্থ সজীবতি। কনক্লুশনটা কি হলো? ভগবান বলছেন ইয়া মানে যিনি এবং এই জগতে আর কি এবং প্রবর্তিতম চক্রম না অনুবর্তয়তি, এই যে কর্মচক্র সৃষ্টি চক্র জগৎ চক্র যে সৃষ্ট হয়েছে সেটা যেন অনুসরণ করেন না যিনি, না অনুবর্তী। এই যে দেখুন জগৎ চক্র সৃষ্টি হয়েছে, কি রকম চক্র? উনি বলছেন আমরা যে সমস্ত জীব জন্তু প্রাণ ধারণ করে তাদের খাওয়া উপরে তো অন্নগত প্রাণ, অন্নের উপর নির্ভর করে অন্ন তৈরি হচ্ছে, কিন্তু আমাদের বৃষ্টি পাচ্ছি বলে আমাদের সব হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু কর্মকাণ্ড। কর্মকাণ্ড এসছে কিন্তু বেদ থেকে। বেদ কিন্তু ভগবান হচ্ছে পরব্রহ্মের নিঃশ্বাস রূপে বেদ পেয়েছে, তার জন্য সমস্ত কিছু কিন্তু একেবারে প্রতিষ্ঠিত কিন্তু যজ্ঞ ভাবনার উপরে। এটা যেন একটা সৃষ্টি চক্র চলেছে। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদ অন্ন ভবন্তি, এই সবগুলো যেন একটা চক্র, এরকম কিন্তু চালাতে হবে। আমরা যদি ঠিক ভাবে মানুষ জন্মটা সার্থক রূপে করতে গেলে কিন্তু যজ্ঞ ভাবনা নিয়ে কাজ করতে হবে। তাই জন্য উনি বলে দিচ্ছেন এবং প্রবর্তিতম চক্রম, এরকম ভাবে যে পরব্রহ্ম স্বয়ং এই সৃষ্টি যখন ওনার যখন ইচ্ছা হলো আমি একা আছি, আমি বহু আমাদের বেদে বলা হচ্ছে ভগবানেরই এই সৃষ্টির মূলে রয়েছে, তার ইচ্ছাতে কিন্তু সৃষ্টি হয়েছে। তিনি যখন আমাদের সৃষ্টি করলেন আমরা কি করে জীবন যাপন করব সেটাও কৌশলটাও বলে দিয়েছেন। কি কৌশলটা বলেছেন? তোমরা যজ্ঞ ভাবনা নিয়ে কিন্তু তোমরা জগতে জীবন যাপন করো। একটা চক্র উনি এই সৃষ্টি চক্র তৈরি করেছে, মানুষকে দিতে হবে, দিয়ে কিন্তু পরে ভোগ করতে হবে। না দিলে কিন্তু যজ্ঞ ভাবনা দিয়ে অহং ত্যাগটা না করে অহং শূন্য হয়ে যদি না থাকতে পারলে ও কখনো কিন্তু আনন্দ শান্তি পরম শান্তি মানব জীবনের সার্থকতা ও পেতে পারবে না। এবং প্রবর্তিতম চক্রম, এইভাবে যে আমি একটা সৃষ্টি চক্র চালনা করেছি, এবং প্রবর্তিতম চক্রম না অনুবর্তয়্যা, যে এটা অনুবর্তন করে না, আঘায়ু ইন্দ্রিয়ারাম। কেন উনি করে না? ইন্দ্রিয়ারাম, উনি মনে করছেন আমার ইন্দ্রিয় সুখ, আমার ভালো লাগছে না, সবাই জন্য করতে যাবো কেন, আমি চুপচাপ আবার যা পারি নিজে করে নিয়ে নিজে সুখে স্বাচ্ছন্দ্য থাকবো, কারোর জন্য আগে সব করতে পারবো। আমি আমার একটুখানি নড়ে ছড়ে অন্যদের জন্য কিছু ভাবলে আমার বেশি পরিশ্রম হয়ে যাবে না, আমি এত পারবো না। যে ইন্দ্রিয় আরাম, সে মনে করছে তার নিজের সুখের জন্য, কারোর ইন্দ্রিয় সুখের জন্য, ইন্দ্রিয় আরামের জন্য সে কিছু কারোর জন্য কিছু যে করে না, সে জীবনটা শুধু মোঘম পার্থ সে জীবতে, তার জীবনটাই বৃথা, জীবনটাই বৃথা। ও অঘায়ু, ও একেবারে ফুল অফ সিনস, হি ইজ এ সিনার। কারণ আমি একটা চক্র চালনা করলাম, তোমরা এরকম ভাবে চলো, তোমাদের জীবনটা অত্যন্ত একেবারে ফলপ্রসূ হবে। সেটা না করে ও যেহেতু আমার ভালো লাগে না, আমি এত খাটুনি পারবো না, সকলের জন্য বাবা মা টা সকলের জন্য করবো নাকি, আমি সুখে স্বচ্ছন্দে থাকতে হবে, কারোর দরকার নেই। এইরকম যদি ও কোনো আনন্দও পাবে না, সেটা তো ও একটুখানি অনেক দেরি করে বুঝবে আর কি। কিন্তু ও নিজের ইন্দ্রিয় সুখের প্রতি এত লালসা করে যদি না পালন করে মোঘম পার্থ জীবতে, তার জীবনটাই মোঘ মানে ব্যর্থ হয়ে গেল, তার জীবনটাই বৃথা গেল। আরো বলছেন আঘায়ু, তার জীবনটা শুধু অঘ মানে পাপী, মানে যেটা নিয়ম তার বিরোধিতা আচরণ করলে কিন্তু পাপ
সেটা একটা কলমাসযুক্ত জীবন হয়ে গেল আর কি। যেটা নিয়ম, সে নিয়মানুবর্তিতার ভিতরে না পড়ে স্বেচ্ছাচারণ করতে গেলে উল্টো হয়ে যায়। তাই জন্য ও অঘায়ু আর জীবনটাই কিন্তু বৃথা গেল। এবং প্রবর্তিতম চক্রম নানুবর্তয়তি হয়ঃ অঘায়ু ইন্দ্রিয়ারামো মোগম পার্থ সজীবতি। আমি এই সৃষ্টি চক্র, এই জগৎ চক্র, এই মানুষের যে একটা জীবন যেন একটা চক্রের মতো প্রবাহমান হচ্ছে। এই যে চক্রের সঙ্গে যদি ঠিক ঠিক যদি না চললে তার জীবনটা শুধু বৃথা গেল। এই বলে শেষ করতেন এই যজ্ঞ ভাবনার কথাটা। আমি শুধু একবার ওই যে কটা শ্লোকগুলো পড়ে শেষ করতে আমাদের সময় হয়ে গেছে। যজ্ঞ ভাবনা এখান থেকে আরম্ভ হচ্ছে 9 শ্লোক থেকে। যজ্ঞার্থা কর্মণো হি অন্যত্র লোকো অয়ং কর্ম বন্ধনঃ তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর सह यज्ञा प्रजा सृष्ट्वा पुरोवाच प्रजापतिः अनेन प्रसविष्वद्वम् एषवो अस्ति इष्टकामदुक् देवान् भावयत अनेन ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परममाप्स्यत। यदि श्रेय कथा व्यवहार करेছেন দেখুন, পরম শ্রেয় দুটো কথা আছে না উপনিষদে আমাদের শাস্ত্রে। একটা হলো প্রেয় আর একটা হলো শ্রেয়। প্রেয় মানে কি, দিস আর দ্য প্লেজেন্ট থিংস আর কি, আমাদের বেশ ভালো লাগাটা। শ্রেয় মানে সেটা আমাদের যাতে জীবনের পরম সার্থকতা লাভ করা যায়, সেটাই কিন্তু শ্রেয়। প্রেয় কিন্তু ক্ষণিক সুখ দিতে পারে, তাতে কিন্তু পরম সার্থকতা লাভ হবে না, পরম শ্রেয় লাভ হবে না। এখানে শ্রেয় কথা ব্যবহার করেছেন খুবই তাৎপর্যমণ্ডিত। হ্যাঁ, পরস্পরম ভাবয়েন, পরস্পর পরস্পরের আদান প্রদানের দ্বারা কি হয়, পরম শ্রেয় লাভ করে। কিন্তু মানুষ জন্মের যে পরম সার্থকতা সেখানে কিন্তু সিদ্ধ হয়। ইষ্টান ভোগান ইহ দেবা দাস্যন্তে যজ্ঞে ভাবিতাঃ তৈ দত্তান অপ্রদায়ভ্যো यो भुंक्ते स्तेन एव सः। अप्रदायभ्यो মানে ওটা ফেরত না দিয়ে শুধু নিজেই ভোগ করে যাচ্ছেন। यज्ञ शिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल विषयैः भुञ्जन्ते ते अगम पापा ये पचन्ति आत्मकारणात् अन्नात् भवन्ति भूतानि पर्जन्यात् अन्न संभवः यज्ञात् भवति पर्जन्यो यज्ञः कर्म समुद्भवः कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्म अक्षर समुद्भवं तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम् एवं प्रवर्तितं चक्रं न अनुवर्तयेति यः। কি সুন্দর সহজ সরল সংস্কৃত ভাষা দেখুন। एवं प्रवर्तितम चक्रम ना अनुवर्तयति इहा यहा। এই জগতে এই জগৎ চক্রকে না অনুসরণ করলে তার জীবনটা কি হবে, অঘায়ু ইন্দ্রিয়ারামো মোঘম পার্থ সা জীবতি। হে পার্থ, মোঘম সা জীবতি, তার জীবনটাই বৃথা গেল না। কারণ সেই ইন্দ্রিয়ারাম করবার চেষ্টা করে দেখলো, সেটা শুধু আঘো। It is only full of sin, nothing else. শুধু পাপে ও বাড়ালো আর কি, এতটুকু কিন্তু পূর্ণ ফল এতটুকু অর্জন করতে পারলো। এটা হলো জগৎ চক্রের কথা, কি করে যজ্ঞ ভাবনার দ্বারা সমস্ত সৃষ্টি চলেছে এটা বুঝালেন। এরপর থেকে নতুন কথা আরম্ভ হয়ে হবে, কে এই জগৎ চক্র থেকে দূরে সরে যেতে পারে, তারা কারা। यस्तु आत्मरतिरेव स आत्मनि आत्मतृप्तश्च मानवः आत्मनि एव च सन्तुष्टः तस्य कार्यं न विद्यते। একজনের শুধু কর্তব্য নেই,
এই যে কর্তব্যের কথা উনি বললেন, যজ্ঞ ভাবনা দিয়ে আমি যখন সৃষ্টি করেছি, আমি যজ্ঞ ভাবনার সঙ্গে সৃষ্টি করেছি, তোমাদের কিন্তু যজ্ঞ ভাবনা নিয়ে কাজ করতে হবে। সে বলে বলছেন, আচ্ছা একজন এর ব্যতিরেক হতে পারে, তিনি হলেন আত্মরতি, আত্মতত্ত্বস্টা। তিনি সমস্ত জাগতিক সবকিছু তিনি ত্যাগ করে আত্মাতে তৃপ্ত হয়ে উনি আত্মবান হয়েছেন, আত্মজ্ঞান লাভ করেছেন, আত্মাতে সবসময় সন্তুষ্ট হয়ে রয়েছেন, আত্মাতে তৃপ্ত হয়ে আছেন। মানে তিনি পরব্রহ্ম বস্তুর সঙ্গে তদাকার কারিত হয়ে গেছেন। ওনার কি কর্ম আছে, ওনার কোন কর্তব্য আছে, ওনার কোনো কর্তব্য বাকি আছে? উনি সবকিছু শেষ করে যেন ওই বুড়ি ছোঁয়া হয়ে গেছে, ও কিছু না করে তো থাকতে পারে। ওর কোনো যোগ্য ভাবনা কিছু দিতে হবে, ওর কোনো কিছু না। উনি যে শুধু বাস করেন, তার শুধু উপস্থিতি, এই জগতে তিনি নিঃশ্বাস প্রশ্বাস ফেলেন, তাতে জগতের মহান কল্যাণ সাধিত হয়ে যায়। এদের কোনো লেন দেন, দেবেন নেবেন কোনো কিছুই নেই। কিন্তু পরে উনি কর্মযোগটা শেষ করেন, তারাও কিন্তু কাজ করে লোক, তারাও কিন্তু লোক কল্যাণের জন্য। কিন্তু এই যে আমাকে দেখো না, আমার কোনো কাজ বাকি আছে, ভগবান নিজেকে বলছেন। তবু আমার একটা মুহূর্ত আমি চুপ করে আছি, দেখো আমি কিন্তু করে যাচ্ছি, কারণ আমি জানি লোক আমাকে দেখে কিছু করবে। আমি যদি চুপ করে থাকি, তারাও কিন্তু চুপ করলে কিন্তু মহা অনিষ্ট সাধনা, জগৎ কল্যাণের জন্য, লোক সংগ্রহের জন্য। এই কর্মযোগে এটাই, কর্ম কেমন করে করতে হবে। আচ্ছা কর্ম না করলেও চলে কাদের, কিন্তু শেষে দেখবে তারাও কিন্তু যখন জগতে হিতের জন্য তারা অবতীর্ণ হয়েছেন, তিনিও কিন্তু আদর্শ স্থাপনের জন্য কাজ করেন। কিভাবে কাজ করেন একটু তাকিয়ে দেখো। এই বলে কিন্তু কর্মযোগটা শেষ করবে। থাক আজকে এখানে। ও বাবা, ঠাকুরের প্রণাম মন্ত্র তোমরা সবাই জানো, একসঙ্গে বলবো না? আচ্ছা শেষ করি। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय